হ্যালো বন্ধুরা, চলে এসেছি ধারাবাহিক অনুরাগের ছোঁয়ার আজকের পর্বের আপডেটস নিয়ে। আজকের পর্বের শুরুতেই আমরা দেখতে পাই দীপা সেই ওষুধের অ্যানালাইসিস করার জন্য ল্যাবে পাঠায় এবং অবিনাশকে বলে যত দ্রুত সম্ভব রিপোর্ট নিয়ে আসতে। দীপা আর অবিনাশ যখন কথা বলছিল সেখানে উর্মি চলে আসে। তখন উর্মিকে দেখতে বড্ড নার্ভাস লাগছিল আর দীপা তাকে দেখেই তা বুঝতে পারছিল। এরপর উর্মি এখান থেকে চলে যেতে চাইলে তখন অবিনাশ জানতে চায় তাদেরকে এই টেন্ডারের প্রয়োজন নেই। তখন উর্মি কিছু বলবার আগেই জয় সেখানে এসে বলে হ্যাঁ, তাদের প্রয়োজন আছে। ওদিকে উর্মি গিয়ে রূপাকে শাসাতে শুরু করে এবং জানতে চায় সে এখানে কেন এসেছে। উর্মি রূপাকে বলে সবকিছু তোর মায়ের জন্যই হয়েছে, তোর মা রুডিকে খুন করেছে বলেই এমন সব হয়েছে। কিন্তু রূপা বলে তার মা এসবের কিছুই করেননি। কিন্তু উর্মি বারবারই দীপাকে দোষারোপ করছিল আর এতে রূপা ক্ষিপ্ত হয়ে ওঠে। আর ঠিক তখনই সবাই চলে আসে। এরপরই দেখা যায় অবিনাশ সূর্যকে নিয়ে আলাদা করে সেখান থেকে চলে যায়। কিন্তু উর্মি চাইছিল না সূর্য এখান থেকে যাক। তবে অবিনাশ এমন সব কথা বলে তাতে করে চুপ হয়ে যায় উর্মি। এরপর অবিনাশ দীপা, রূপা আর সূর্যকে নিয়ে সেখান থেকে বেরিয়ে যায়। এদিকে সূর্য চলে গেলে উর্মি খুব চিন্তিত হয়ে পড়ে, কারণ আজও সে সূর্যকে ওষুধটা দিতে পারল না। অন্যদিকে সূর্য আর দীপাকে একই রুমে রেখে রূপা আর অবিনাশ বাইরে বেরিয়ে যায়। তখন দীপা সূর্যকে ডাক্তারবাবু বলে সম্বোধন করলে সূর্যের এই ডাকটা বড্ড চেনা মনে হয়। তাকে কে যেন এই নামে ডাকত। তখন দীপাও জানতে চায় তাকে এই নামে কে ডাকত। সূর্য মনে করার চেষ্টা করতে থাকে, কিন্তু সে কিছুতেই মনে করতে পারে না। ওদিকে অবিনাশ আর রূপা যখন কথা বলছিল তখন তারা দেখতে পায় উর্মি সূর্য আর দীপার কাছে যাচ্ছে। তখন তারাও তার পিছু পিছু যায়। এরপর উর্মি সূর্যের কাছে গিয়ে বলে সে ওয়াশরুম খুঁজতে খুঁজতে এখানে চলে এসেছে। এরপর উর্মি সূর্যকে নিয়ে এখান থেকে চলে যেতে চায় আর বলে তার এক্সারসাইজ করার সময় হয়েছে। এই কথা শুনে সূর্য রাজি হয়ে যায় চলে যেতে। সূর্য সেখান থেকে বেরিয়ে গেলে দীপাকে কথা শোনাতে শুরু করে উর্মি। আর সে দীপাকে স্পষ্ট করে জানায় তার মেয়ে কিন্তু কিছুতেই তাকে ও বাড়িতে ঢুকতে দেবে না। ওদিকে সূর্য বাড়ি ফিরে গেলে সোনা তাকে জানায় রুডির আত্মা শান্তি পায়নি। উর্মি তখন সোনাকে বলে বাবা বাড়ি আসার সাথে সাথে তুমি এভাবে কেন রিয়েক্ট করছো, এতে তার শরীর খারাপ করবে। সূর্য তখন উর্মিকে থামিয়ে দেয় আর সোনার কাছ থেকে জানতে চায় যে এসব কথা তার মাথায় কে ঢুকিয়েছে। সোনা তখন সূর্যকে বলে তুমি ওই মহিলাকে তোমার ধার কাছেও ঘেঁষতে দিও না বাবা। সূর্য বুঝতে পারে না সোনা কার কথা বলছে। তখন উর্মি সূর্যকে বলে সে দীপার কথা বলছে। অন্যদিকে দীপা রূপাকে বলছিল ওই ওষুধেই কোনো সমস্যা আছে আর সোনাকে ঠিক করতে হলে ডাক্তারবাবুর ঠিক হওয়াটাও খুব জরুরি। দীপা সেই ওষুধের রিপোর্টের অপেক্ষা করছিল, তবে অবিনাশ তাকে বলে দুদিনের আগে সেটা সম্ভব না। ওদিকে সূর্য ওষুধ খায়নি বলে উর্মি আবারও তার পিছু করছে। সে সূর্যের সাথে জগিংয়ে পর্যন্ত যেতে চাইছে, কিন্তু সূর্য উর্মিকে না নিয়েই বেরিয়ে যায়। আর রাস্তায় তার সঙ্গে দেখা হয় দীপার। সাত সকালে জগিং করতে বেরিয়ে দীপাকে দেখে বেশ অবাক হয় সূর্য। তার কাছে আজ দীপাকে দেখতে একটু অন্যরকম লাগছে। সূর্য দীপাকে বলে আজ আপনাকে দেখতে খুব ভালো লাগছে। এরপর দীপা সূর্যকে নিয়ে কোথাও একটা যেতে চায়। প্রথমে সূর্য যেতে রাজি না হলেও পরে সে যেতে রাজি হয়ে যায়। এরপর সূর্য গাড়িতে উঠে বসে এবং দীপা তাকে লং ড্রাইভে নিয়ে যেতে চায় আর সূর্যও তখন হাসি মুখে সায় দেয়।